আমরা অনেকেই কিন্তু ব্যাচেলর এবং মাস্টার ডিগ্রি লেভেলে থিসিস করে থাকি। যেটা ব্যাচেলর ডিগ্রি লেভেলে আমরা ব্যাচেলর থিসিস বা আন্ডারগ্র্যাড থিসিস অনেকে আমরা বলে থাকি, বা মাস্টার ডিগ্রি লেভেলে আমরা মাস্টার থিসিস করে থাকি। তো বেশিরভাগ ইউনিভার্সিটিতেই কিন্তু এই ব্যাচেলর ডিগ্রি বা মাস্টার ডিগ্রিটা অ্যাওয়ার্ডেড হওয়ার জন্য এই থিসিসটা একটা ম্যান্ডেটরি কম্পোনেন্ট। তো বিষয় হচ্ছে যে অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু যখন আমরা বলি যে থিসিস, এটা ব্যাচেলর থিসিস বা মাস্টার থিসিস, যখন আমরা বলি একটা পার্ট অফ দ্য ডিগ্রি রিকোয়ারমেন্টস, তাহলে অনেকেরই কিন্তু যে থিসিস এই ওয়ার্ডটার আসলে মানে কি এটার ব্যাপারে কিন্তু স্বচ্ছ ধারণাটা থাকে না। তারা হয়তো থিসিস করছে যে এটা একটা আন্ডারগ্রেড থিসিস বা মাস্টার থিসিস, একটা টপিক তাকে তার সুপারভাইজার অ্যাসাইন করছে এবং সেই অনুযায়ী সে হয়তো গুগল স্কলারে বা স্কোপাসের ডেটাবেজে সার্চ করে কিছু লিটারেচার রিভিউ করছে, রিলেটেড পেপার পড়ে সে বোঝার চেষ্টা করছে এবং সেখান থেকে সে একটা নলেজ গ্যাপ বের করার চেষ্টা করছে লিটারেচার রিভিউ থেকে। দেন সে আহ, তার মতো করে একটা হাইপোথেসিস বা একটা প্রপোজাল সে ডেভেলপ করছে প্রবলেম আইডেন্টিফিকেশন বা নলেজ গ্যাপটা আইডেন্টিফাই করার পরে। কিন্তু প্রশ্ন হচ্ছে, অধিকাংশ স্টুডেন্টকে যখন আমি জিজ্ঞেস করি যে এই থিসিস ওয়ার্ডটার মানে কি, অধিকাংশই কিন্তু সঠিক উত্তরটা দিতে পারে না। তো চলুন জেনে নেওয়া যাক আজকের ভিডিওতে যে এই থিসিস নামক এই ওয়ার্ডটার আসলে মিনিংটা কি। তো থিসিস মানে হচ্ছে একটা আর্গুমেন্ট। যে ওভারঅল থিসিস মানে হচ্ছে আর্গুমেন্ট, যে এখানে আপনি একটা প্রপোজাল দিচ্ছেন লিটারেচার রিভিউ করে, ওখানকার নলেজ গ্যাপটা বের করে আপনি ওই গ্যাপকে অ্যাড্রেস করার জন্য আপনি আপনার মতো করে একটা প্রপোজাল দিচ্ছেন, যেটা হচ্ছে কাইন্ড অফ আর্গুমেন্ট। তো সেই আর্গুমেন্টটাকে ডিফেন্ড করার জন্য আপনি ইউ আর প্রুভিং ইউর আর্গুমেন্ট থ্রু সাম এক্সপেরিমেন্টাল রেজাল্টস। আপনি বিভিন্ন সার্ভে বা সেন্সাসের মাধ্যমে ডেটা কালেক্ট করে আপনি আপনার আর্গুমেন্টটাকে প্রুফ করতে পারেন, বা বিভিন্ন সায়েন্টিফিক এক্সপেরিমেন্টাল রেজাল্টের মাধ্যমে, যে বিভিন্ন ল্যাবরেটরিতে বা কোডিং বা সিমুলেশনের মাধ্যমে বিভিন্ন এক্সপেরিমেন্ট কন্ডাক্ট করে সেখান থেকে যেই রেজাল্টটা আসে, সেই রেজাল্টের মাধ্যমে আপনি আপনার আর্গুমেন্টটাকে প্রুফ করতে পারেন। তো এটাই হচ্ছে থিসিস, যে এক কথায় থিসিস মানে হচ্ছে একটা আর্গুমেন্ট। যেই আর্গুমেন্টটা আপনি প্রপোজ করছেন লিটারেচার রিভিউ করে সেখান থেকে প্রবলেম আইডেন্টিফিকেশনের পর, বা লিটারেচার রিভিউর নলেজ গ্যাপটা আইডেন্টিফিকেশনের পর, সেই নলেজ গ্যাপকে অ্যাড্রেস করার জন্য অথবা এক্সিস্টিং যে স্টেট অফ দ্য আর্ট প্রসেস আছে সেটাকে ফার্দার অপটিমাইজ করার জন্য বা আরো ইফিশিয়েন্ট করার জন্য আপনি আপনার একটা আর্গুমেন্ট প্রপোজ করছেন, এবং এই আর্গুমেন্টটাকে আপনি প্রুভ করছেন থ্রু এক্সপেরিমেন্টাল রেজাল্টস বা থ্রু ডিফারেন্ট টাইপস অফ সার্ভে or census results or several data output and so on. তো এটাই হচ্ছে থিসিস। এক কথায় থিসিস মানে হচ্ছে একটা আর্গুমেন্ট যেটা আপনি আপনার এক্সপেরিমেন্টাল বা রিসার্চ রেজাল্ট যারা প্রমাণ করছেন, এবং তখন অন্যান্য যারা সায়েন্টিস্ট আছেন বা অন্যান্য যারা রিভিউয়ার আছেন তারা আপনাকে সেটাকে কাউন্টার আর্গুমেন্ট দিবে, সেটাকে ডিসপ্রুভ করার জন্য বা ফলসিফাই করার জন্য। তখন আপনি এবার আপনার রেজাল্ট দিয়ে সেটাকে আপনি কাউন্টার আর্গুমেন্টের মাধ্যমে সেটাকে আপনি ডিফেন্ড করবেন। আপনার যে অবস্থান, যে আর্গুমেন্ট, যে অবস্থান, সেটাকে আপনি ডিফেন্ড করবেন উইথ ইউর এক্সপেরিমেন্টাল রেজাল্টস। অন্যান্য সায়েন্টিস্টরা সেটাকে ডিসপ্রুভ করার জন্য তাদের মতো করে এক্সপেরিমেন্টাল রেজাল্ট দেখাবে, সেটাকে আপনি ডিফেন্ড করবেন আপনার এক্সপেরিমেন্টাল রেজাল্ট দিয়ে বা আপনার ফাইন্ডিংস দিয়ে বা আপনার বিভিন্ন সার্ভে বা সেন্সাস ডেটা দিয়ে। তো এইভাবে হচ্ছে কিন্তু ইউ আর অ্যাডভান্সিং দ্য ওশান অফ নলেজ ইন দ্য এরিয়া অফ সায়েন্স থ্রু ইউর থিসিস বা থ্রু ইউর আর্গুমেন্ট। ধন্যবাদ সবাইকে।